অনেক যুবক ছেলে আমাদেরকে বলে, ভাইয়া নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি। কেন দিবেন না? ওর সাথে কি সম্পর্ক? ওর সাথে কি শত্রুতা? আপনি আরো বড় বড় পোস্টে যান, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন এই শামউনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন। মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মুজিজা আছে না, কোন অলৌকিকত্ব দেখাতে পারবে? আমরা যে আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায়। অলৌকিকত্ব না, মানে ভেলকিবাজি দেখানো যায়। দেখবেন জিন তাত্ত্বিক যারা চর্চা করে দেখবেন ভেলকি দেখানো। আপনি কোন কবিরাজের কাছে গিয়েছেন, আপনাকে বলে দিবে যে 2 বছর আগে তুই এটা করছিলি না, এরকম কিন্তু বলে দেবে। আপনাকে ধাক্কা লাগলো যে হ্যাঁ তাই তো, আমার তেমন হয়েছে। আসলে ও যে জিনের উপাসনা করে, ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে। কারণ আপনার জিন ফিউচার জানে না, কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে। আপনার জিন আপনার হিস্ট্রি জানে। তো তখন আপনার কাছে মনে হলো হ্যাঁ তাই তো, আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম ওইখানে। আচ্ছা ঠিক আছে। এখন সে বলল যে হ্যাঁ আমরা মুজিজা দেখাবো ইনশাআল্লাহ। কি মুজিজা? 7 দিন আগে একটা বাচ্চা ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে? দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়, লাশের অবস্থাও ভালো না। এখন এই দুই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মুজিজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল। এবার জীবিত হয়ে সে বলে উঠলো যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে এবার, আমি আসমানে দেখেছি একজন সুন্দর, মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি, লম্বা কাত পর্যন্ত সিল্কি চুল বলা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কয়জনের জন্য? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা বারজাখ। এখন রাজা এবার হকচকিয়ে গেল, 3 জনকে? আমরা তো 2 জন জানি, 3 জনকে? তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপর। তখন শামউন আরো বড় চাপ দিল এই দুজনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছে, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা দুজন আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন।